মঙ্গলবার মালদা চাঁচল সদর এলাকার বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযানে হাজির ছিলেন চাঁচল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট নিজেও। তারা সকলে মিলে এদিন চাঁচলের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে আচমকা হানা দেন। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রাহুল মণ্ডল এবং মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশ চন্দ্র মণ্ডল মিলে চাঁচল আশাপুর রাজ্য সড়কের বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ফুড সেফটি লাইসেন্স ও খাদ্যের গুণগত মান যাচাই করেন। সেই সঙ্গে দোকানের কিচেনে ঢুকে রেফ্রিজারেটর খুলে নানান দিক খতিয়ে দেখেন। খতিয়ে দেখার সময় কয়েকটি দোকানে বাসি পচা খাবারের হদিশ মেলে বলে খবর। এছাড়াও খাদ্য সুরক্ষা দপ্তরের গাইডলাইন না মেনে চলার বিষয়টি নজরে আসে, যা দেখে অভিযানে সামিল প্রশাসনিক আধিকারিকরা ওই সমস্ত দোকানদারের হাতে নোটিশ ধরিয়ে দেন এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন। আমাদের ফুড সেফটি দপ্তর থেকে আজকের একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। চাঁচল এলাকার বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো আছে সেগুলোতে, এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের খাবার প্রস্তুত করার কথা সেগুলি হচ্ছে কিনা, এদের সঠিক রেজিস্ট্রেশন আছে কিনা, লাইসেন্স আছে কিনা এবং ফুড সেফটি মেজার্স যেগুলো অবলম্বন করতে হয় সেগুলো করছে কিনা সেগুলোই চেক করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর ব্যতিক্রম হয়েছে, সেগুলোর জন্য যা আইনি প্রভিশন সেই অনুযায়ী তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং ফুড সেফটি দপ্তর থেকে এগুলোর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। রাজ্য সরকারের RIDF ফান্ড থেকে প্রায় 6 কোটি টাকা বরাদ্দে এক রাস্তার পুনর্নির্মাণ কাজের শুভ সূচনা হয়ে গেল মালদার গাজলে। মঙ্গলবার গাজল ব্লকের কর্কচ অঞ্চলের দলিলপুর থেকে গোবিন্দপুর ভায়া আমসোল হাই স্কুল পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ কাজের সূচনা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, সাগরিকা সরকার সহ অন্যান্যরা। জানা গেছে, কর্কচ অঞ্চলের দলিলপুর থেকে গোবিন্দপুর ভায়া আমসোল হাই স্কুল পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। ফলে 10 থেকে 12টি গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিন সমস্যায় পড়ছিলেন। তাই এই সমস্যার প্রতিকারে রাজ্য সরকার উদ্যোগী হয়। রাজ্য সরকারের RIDF ফান্ড থেকে প্রায় 6 কোটি টাকা বরাদ্দ হয়। সেই বরাদ্দকৃত অর্থে এদিন 15 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ কাজের সূচনা হয়। রাজ্য সরকারের নিজস্ব তহবিল RIDF থেকে এখানে দলিলপুর থেকে গোবিন্দপুর ভায়া আমসোল হাই স্কুল প্রায় 15 কিলোমিটার রাস্তা 6 কোটি টাকায় এটা হচ্ছে পুনর্নির্মাণ রাস্তা হচ্ছে। দীর্ঘদিনের এই রাস্তা বেহাল অবস্থায় ছিল। দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ছিল আমাদের কর্কজ অঞ্চলে যে এই রাস্তাটি যাতে সুন্দরভাবে হয়, কারণ এলাকাবাসীর ভীষণ সমস্যা হচ্ছিল ব্যবসায়িক ক্ষেত্রে এবং আমাদের যদি হসপিটালে যেতে হয়, হসপিটাল স্টেশন এবং প্রপারে গাজলে যেতে ভীষণ সমস্যা হচ্ছিল এলাকাবাসীর। এবং দীর্ঘদিন ধরেই আমরা এই সমস্যার কথা শুনছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিকে ধন্যবাদ জানায় যে RIDF এর পক্ষ থেকে আমাদের এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে এবং আগামীতে আমাদের এলাকাবাসী উপকৃত পাবে এবং এলাকাবাসী রাস্তা পেয়ে ভীষণভাবে খুশি।